লোভ পাপ সব বিনাশ। হ্যাঁ তোমারটা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমার চ্যানেলের সব বন্ধুরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার বাড়িতে একটা মানসা জোড়া কালী মায়ের পুজো ছিল, সেই পুজোরই আয়োজন আজকে আমরা করেছি। তো দেখতে পাচ্ছ ঘরটাকে দুজন কালী ঠাকুরকে বসানোর জন্য সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর এখানে আমরা চলে এসেছি পালপাড়ায় ঠাকুর নিতে। ঠাকুর কিন্তু আমি 7 দিন আগে অর্ডার করেছিলাম, জোড়া মায়ের অর্ডার করেছিলাম। এই দেখো ঠাকুর এইখানে তৈরি করা সম্পূর্ণ রেডি। তা আমরা এসেছি সবাই মিলে ঠাকুরকে নিয়ে যেতে পালপাড়া থেকে। একটা বাচ্চা হাতি ভাড়া করেছি, সেই বাচ্চা হাতিতে যে পালপাড়ার লোকেরাই কিন্তু ঠাকুরকে গাড়িতে তুলে দিচ্ছে। একটা তোলা হয়ে গেছে, এই আরেকটা তোলা হচ্ছে। ঢাকিও আমরা ভাড়া করেছি এখান থেকে, ঢাকির সাথে করে নিয়ে যাচ্ছি। বাচ্চা হাতে করে 2 মা কালীকে নিয়ে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি। খুবই আনন্দ করতে করতেই আমরা ঠাকুর কিন্তু বাড়ির সামনে পর্যন্ত নিয়ে এসেছি। তো বাড়িতে এসে ঠাকুর নিচে নামানো হচ্ছে। তো আমার 2 ছেলে মিলে আর আমার মা আছে সাথে, সবাই মিলেই কিন্তু ঠাকুরকে গাড়ির থেকে নামানো হচ্ছে। নামিয়ে এবার আমরা ঘরে নিয়ে যাব ঠাকুরকে। তো এই যে দেখতে পাচ্ছ আমার মাও আছে, আমার 2 ছেলে আছে, আমরা সবাই আছি। মানে আমার এই যে নাতনি রয়েছে এখানে, বৌমারা রয়েছে, সবাই রয়েছে। সবাই কিন্তু একসাথে করেই গিয়েছিলাম। তো ঠাকুর এক এক করে নামানো হচ্ছে। আমি চলে এসেছি, আমি যেখান দিয়ে ঠাকুর ঘর পর্যন্ত যাবে সেখানে গঙ্গার জলের ছিটা দিয়ে তবেই ঠাকুরকে তুলতে হবে। গঙ্গা জলের ছিটা দিয়ে আমি কিন্তু ঘরে চলে এসেছি। তো ঠাকুর একদম ঘরের সামনে আনা হয়েছে। এবার 2 মাকে আমি বরণ করব, বরণ করে ঘরে তুলব। তো কুলো আমি আগের থেকেই বাড়িতে কুলো প্রদীপ সব রেডি করে রেখে গিয়েছিলাম। তো সেইটা দিয়েই মাকে এখন আমি এই যে বরণ করছি, বরণ করে ঘরে তুলে নেব। মাকে বরণ করছি, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ লাগছে। বেশ ঘরে 2 মাকে একসাথে ঘরে আনতে পেরেছি। তো মানুষটা কিন্তু আমার অনেকদিন আগেই ছিল, হয়ে ওঠেনি দেওয়া। তো যাক, এখন আমি পেরেছি, তাই মাকে ঘরে এনে মাদেরকে ঘরে এনেছি, দিয়ে এখন পুজোটা আমি দেব। তো এই যে ঘরে ঠাকুরকে বসিয়েছি, তোমাদেরকে আগে দেখালাম যে ঘরে আমি সাজিয়ে গুছিয়ে রেখে গিয়েছিলাম। 2টো পিঁড়ি নিয়েছি, পিঁড়ির ওপরে 2 ঠাকুরকে বসিয়েছি। ঠাকুর কিন্তু আমি আগের দিন সন্ধ্যেবেলায় এনেছি। আমাদের বাড়িতে দিনের বেলায় পুজো হবে, রাতের বেলায় হবে না, দিনের বেলায় করব। কারণ বাচ্চা রয়েছে, ছোট বাচ্চা বাড়িতে রয়েছে, তারা উপোস করতে থাকতে পারবে না অতক্ষণ, সেই জন্য এখানে আমি একটু ভোগের ব্যবস্থা রান্না করছি। এখানে আমার আরেক বৌমা ফল টল কাটছে। এখানে ঠাকুর মশাই এসে পড়েছে, 2জন ঠাকুর মশাই, 2টো ঠাকুর যেহেতু সেহেতু 2জন ঠাকুর মশাই পুজো করবে। 2 ঠাকুরের সামনে 2জন বসবে। এই যে ঠাকুর মশাইরা এখন ঠাকুরের সামনে সব গোছগাছ করে নিচ্ছে। যেহেতু এগুলো আমরা পারবো না, ওই জন্য ঠাকুর মশাইরা কিন্তু এসে বাড়িতে এসে সব গোছগাছ করবে। এই যে যেখানে যা লাগবে 2 ঠাকুরের সামনে সব কিছু গুছিয়ে নিচ্ছে ঠাকুর মশাইরা। এই যে আরেকজন ঠাকুর মশাই অনেক খুবই বয়স্ক। ঠাকুর মশাইরা ফর্দ ধরে আমাদেরকে দিয়ে দিয়েছিল। আমরা সব দশকর্মা ভান্ডার থেকে সব নিয়ে এসে, কাপড়ের বাজার থেকে কাপড়, সব কিছু যা যা লিখে দিয়েছিল ফর্দের মধ্যে সব কিছু কিন্তু আমরা আয়োজন করে রেখেছি। তাই যে দেখো উনি কিন্তু খুব বয়স্ক, উনি ঠাকুরকে মালা পরাচ্ছে বা চাঁদমালা দিয়ে দিচ্ছে ঠাকুরকে। তাই ঠাকুরকে এবার ওনারা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিচ্ছে। এই যে মায়ের হাতে খাড়া দেয়া হচ্ছে। তো
এই যে দেখো সব সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের সামনে। এবার ঠাকুরের তীরকাঠি, এখানে তীরকাঠি লাগানো হচ্ছে। তো মায়ের সামনে কিন্তু আমরা কিছু করতে পারবো না, ঠাকুর মশাইরা সব সাজিয়ে গুছিয়ে নেবে। এবার দ্বার ঘর যেটাকে বলা হয় দরজার সামনে, সেই ঘট আমার দুই পাশে দুই ছেলে দুটো ঘট বসাচ্ছে। ঘট বসিয়ে এই যে ঠাকুরমশাই এবার ঠাকুরকে মালা পরিয়ে সুসজ্জিত করছে। মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, যত মালা বেশি পরাচ্ছে ততই যেন মায়ের রূপ বেশি ফুটে উঠছে। খুব মিষ্টি লাগছে মাকে দেখতে। তো ঠাকুরমশাইরা এক এক করে বেলপাতার মালা, জবা ফুলের মালা, আকন্দর মালা, সব মালা ঠাকুরের গলায় পরিয়ে। এই দেখো আকন্দর মালা, এটা বেলপাতার মালা, এটা হলো নীল ফুলের মালা, মানে অপরাজিতা ফুলের মালা। তো ঠাকুরের কিন্তু আমরা যা এনেছি কিনে, তারপরেও কিন্তু আমার দুই কালী ঠাকুরকে অনেকেই কিন্তু মালা দিয়েছে। এটা রজনীগন্ধার মালা। তো ঠাকুরের গলায় অনেক মালা হয়েছে, বেশ সুন্দর লাগছে ঠাকুরকে দেখতে। আর মাকে তো দেখতে এমনিই সুন্দর, তারপরে মালা পরে যেন আরও অপূর্ব সুন্দর লাগছে। দেখো আকন্দর মালা। তো আকন্দর মালাটা একদম মায়ের গলা থেকে শুরু করে শিবের গলায় পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে। পরিয়ে দেওয়া হলো। এবার ঠাকুরকে সিঁদুর পরানো হলো। এইভাবে ঠাকুর মশাইরা দুজন সব কিন্তু সুন্দরভাবে রেডি করে নিচ্ছে। এবার মায়ের গায়ে বস্ত্র মানে গামছা দেয়া হলো, একটা গামছা দিয়ে আবরণ যেটাকে বলা হয় সেটা করা হলো দুই মায়ের। এবার ঠাকুর মশাইরা পুজোয় বসে পড়েছেন। পুজো শুরুই হয়ে গেছে। তা আমরা নৈবেদ্য বানিয়ে দিয়েছি। প্রথমে নৈবেদ্যর ভোগ হবে, তারপরে কিন্তু যে আমরা ভোগ করেছি তা আমরা এখানে অন্ন ভোগ দেইনি, আমরা এখানে লুচি, মিষ্টি, সুজি এই সমস্ত ভোগ দিয়েছি, ভাজা, 5 রকম ভাজা। তো ঠাকুরমশাই মানে অন্নভোগ দিতে হলে ব্রাহ্মণের প্রয়োজন, তার জন্য আমরা এই ভোগই দিয়েছি। তো সেই ভোগের পুজো কিন্তু একটু পরে হবে, আগে নৈবেদ্য ভোগ হবে, তারপরে মিষ্টি, লুচি এই সমস্ত ভোগগুলো হবে। তো ঠাকুরমশাইরা পুজো করছেন দুজন। কর্মসাক্ষীরা ওম ক্রিঙ্গাক্তুদত্ত স্বাহা। পুজোতে বসেছেন ঠাকুরমশাইরা বেলা 12টার স্বাহা। ওম হ্রিং শিবদত্ত স্বাহা। ওম নমো তদ্বিষ্ণু পরমং বদং সদা বিশ্বন্তি সূর্য দিবিব চক্ষুরাদ আমরা সবাই কিন্তু বসে আছি এই যে আমার নাতনি, কুট্টি নাতনি, আমার ছোট্ট নাতনি, দেখো প্রদীপ সাজানোয় ব্যস্ত। মানে আমরা সাজাচ্ছি, আমাদের সাথে ও একটু কিছু কাজ করবে আর কি ঠাকুরের জন্য, তার জন্য ও কিন্তু সুন্দর করে সলতেগুলো প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমার মা আছে এখানে, আমার মা প্রদীপের তেলটা দিয়ে দিচ্ছে। 108টা যে প্রদীপ, সেই প্রদীপটা এখানে সাজানো হচ্ছে। ঠাকুরের ভোগ আনা হচ্ছে, ভোগটা দেওয়া হচ্ছে এখানে। এখানে 108টা প্রদীপ সাজানো হয়েছে। আর এবার কিন্তু যজ্ঞ হবে এখানের ভেতরে। তো যজ্ঞের আয়োজনও এখানে করা হচ্ছে।
আমরা সবাই দাঁড়িয়ে দেখছি জায়গাটা, যদিও বা বেশ অল্প। আরতি শুরু হয়েছে, আরতির পরে যজ্ঞ হবে। দেখতেই পাচ্ছ বেশ নেচে নেচে আরতি করছেন। তো এই যে যজ্ঞের সব আয়োজন, মানে যজ্ঞের কাঠ ট্রের ওপরে সব বালি দিয়ে কাঠ দিয়ে সব সাজানো রেডি হয়ে গেছে। এবার যজ্ঞ কিন্তু শুরু হবে। দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। ওম বাগেশ্বর সহিতম বাগেশ্বর নমঃ। ওম চিতায় তেকন্দজং এতকন্দে বন্নিমুত্তায় নমঃ তেকন্দজং বন্নিমুত্তায় নমঃ। অগ্নেয় নমঃ দক্ষিণে নমঃ ইয়াগচ্ছি এতে গন্ধপুষ্পে এতকন্ধ দক্ষিণে কালিকা নমঃ। অগ্নেয় নমঃ তেকন্ধ দক্ষিণে নমঃ অগ্নেয় নমঃ। এখানে যজ্ঞ শুরু হয়ে গেছে আর পাশে 108টা প্রদীপও কিন্তু জ্বালিয়ে দিয়েছি আমরা। দুটো ঠাকুর পুজো হচ্ছে, কিন্তু যজ্ঞ একটা ঠাকুরমশাই বলেছিল একটা যজ্ঞ করলেই হবে, তার জন্য একটা যজ্ঞ আর 108টা প্রদীপ এখানে দেওয়া হয়েছে। যজ্ঞ শেষ, যজ্ঞের দুধ ঢেলে দেওয়া হয়েছে। এরপরে আরেকবার আরতি, ঠাকুরমশাই আরতি করছেন। এটা মানে শেষ, মানে 5টার সময় পুজো আমাদের শেষ হয়ে গেছে। তারপরে সন্ধ্যেবেলা যে আরতি, সেই আরতিটা এখন হচ্ছে। প্রথমে ধুনো দিয়ে হয়েছে, প্রদীপে হয়েছে, এবার পঞ্চপ্রদীপ দিয়ে সন্ধ্যেবেলাকার আরতি করা হচ্ছে। তো তোমরা সবটাই দেখলে আমার বাড়ির জোড়া মায়ের কালী পুজো হলো। তো অনেক দিনের মানুষরা ছিল, সেটা আমি আজকে এতদিনে সম্পূর্ণ করতে পারলাম। যাই তোমার মায়ের পুজো, মানে জোড়া মায়ের পুজো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা ছোট্ট লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমাদের পুজোটা কেমন লাগলো, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো পরের দিন ঠাকুরমশাই এসেছেন বিসর্জন, ঘট নাড়া দিতে, বিসর্জন দিতে, মানে ঘটের বিসর্জন করতে। তো বিসর্জন হয়েছে, আমরা সব গুছিয়ে নিয়েছি, মাকে বরণ করছি এখন, মানে সিঁদুর খেলা দিয়ে, মানে সিঁদুর দিয়ে মাকে মিষ্টি দিয়ে কুলো দিয়ে সব দিয়ে বরণ করছি। বরণ করে মাকে কিন্তু বিসর্জনের জন্য আমরা নিয়ে যাব। তো বরণের পরে একটু সিঁদুর খেলাও কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আমরা একটা ট্রলি ডেকেছি, মানে ঠেলা গাড়ি যেগুলো হয় সেগুলো ডেকে তাতে ঠাকুর তুলে আমরা মাকে বিসর্জনের জন্য একদম পুকুরের পাড়ে নিয়ে যাব। তো মাকে নিয়ে আমরা রওনা দিয়েছি।
এসে ঘরটাও ফাঁকা হয়ে গেল আর মনটাও একটু যেন কেমন হয়ে গেল। যা মাত্র তো কিছু ঘুরতেই হবে, তার জন্য আমরা পুকুরের ঘাটের দিকে নিয়ে যাচ্ছি। ওটাই ভালো হবে সবচেয়ে। তো চলে এসেছি পুকুর ঘাটে। তো এখানে যা নিয়ম সেটা করা হচ্ছে এখানে। জয় মা তারা। তো আজকের মতো টাটা।